নৌবাণিজ্যিক কার্যক্রমের দিক থেকে দেশের সবচেয়ে পুরাতন বন্দর হলো চট্টগ্রাম বন্দর। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবার সঙ্গে সঙ্গে বেড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তবে নাব্য সংকটে চট্টগ্রাম বন্দরের জেটিতে বড় জাহাজ ঢুকতে বাধা সৃষ্টি হওয়ায় বন্দর থেকে দূরে সাগরের কাছাকাছি বে টার্মিনাল করার উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। সমীক্ষা অনুযায়ী মাস্টার প্ল্যানের ১,২২৫ মিটার দীর্ঘ দুটি কন্টেইনার টার্মিনাল ও ১৫০০ মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস টার্মিনাল সহ মোট ৩টি টার্মিনাল রয়েছে। বে টার্মিনালের মাস্টার প্ল্যানে ১২২৫ মিটার দীর্ঘ দুটি কন্টেইনার টার্মিনাল ও ১৫০০ মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস টার্মিনাল সহ মোট ৩টি টার্মিনাল রয়েছে। ৩টি টার্মিনালের দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। মাল্টিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর ও আবুধাবি পোর্টস গ্রুপ যৌথভাবে নির্মাণ করবে। আর কন্টেইনার টার্মিনাল দুটি সিঙ্গাপুরের পিএসএ নামক প্রতিষ্ঠান এবং দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড অর্থায়ন করবে। মাল্টিপারপাস টার্মিনালটিতে অর্থায়ন করতে সংযুক্ত আরব আমিরাতের আধা সরকারি কোম্পানি আবুধাবি বন্দর বা এডি পোর্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলো। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আবুধাবি বন্দরের মধ্যে সমঝোতা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, পুরো বে টার্মিনাল করতে খরচ হবে প্রায় $10 বিলিয়ন। কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়বে বলেও জানায় কর্তৃপক্ষ। আমরা সবসময় বলি যে ওল্ড চিটাগাং পোর্ট, নিউ চিটাগাং পোর্ট। তো বে টার্মিনাল হবে নিউ মডার্ন চিটাগাং পোর্ট। এডি পোর্টে এসছে, আমাদের সাথে মাল্টি পারপাস টার্মিনাল এখানে আছে, তারপরে অন্যান্য মেরিন বিষয়গুলো আছে, মেরিন সার্ভিস বিষয়গুলো আছে। এখন এক একজন এক একভাবে এটাকে যার যেটা ভালো লাগে সেদিকে হয়তো আমাদের সাথে আলোচনা করবে, তখন তাদের সাথে আমরা নেগোসিয়েশন করব। সব মিলে আমার ধারণা প্রায় $8 থেকে $10 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট হবে। এবং এই পুরো ইনভেস্টমেন্টটাই আমরা বিদেশি আমাদের যারা পার্টনার আছেন, আমাদের যারা ফ্রেন্ডলি নেশন আছেন, তাদের কাছ থেকে আমরা আশা করছি এবং সেই মোতাবেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। এডিপোর্ট কর্তৃপক্ষ জানায়, তারা লাভ লোকসান হিসেব করে 3 মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি করতে চায়। তাদের অর্থায়নে বাংলাদেশ লাভবান হয় বলেও জানায় আবুধাবি বন্দর গ্রুপের প্রধান নির্বাহী। We have more than 240 vessels owned by Abu Dhabi ports. We deploy it, we enhance it to really enhance the connectivity and the full logistics solutions. We are on the logistics as well, in the maritime, in the industrial zone. So all of that as a combination, creating a value that we capitalize with our colleagues in here to really enhance and improve the business. সমঝোতা স্মারক অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বন্দরে এখন বিদেশি বড় বড় কোম্পানি বিনিয়োগে আগ্রহী। বে টার্মিনালের সাথে ভবিষ্যতে রেল ও সড়ক পথ যুক্ত হবে জানিয়ে মন্ত্রী বলেন, এর কাজ শেষ হলে জোয়ার ভাটার জন্য আর অপেক্ষা করতে হবে না, ভিড়তে পারবে 12 মিটার ড্রাফটের জাহাজ। এই বে টার্মিনালের এই মাল্টিপারপাস টার্মিনাল হয়ে যাবে। বে টার্মিনাল প্রতিষ্ঠিত হলে আর জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না, 24 ঘন্টা আমাদের জাহাজ আসা যাওয়া করবে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর অন্য ধরনের একটি উচ্চতায় চলে যাবে। কাজেই এখানে পণ্য পরিবহনের ক্ষেত্রেই সেখানে একটা ব্যাপক সুবিধা অর্জন করব আমরা। বে টার্মিনাল প্রকল্পের জন্য প্রায় ৬৭ একর ব্যক্তি মালিকানাধীন জমি ইতিমধ্যেই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ৫০০ একর সরকারি খাস জমি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে, যেখানে ব্রেক ওয়াটার নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বছরে ৫০ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৬ সালে অপারেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বে টার্মিনালের। মাহমুদ রাকিব, এখন, ঢাকা।